কিন্তু আমাকে ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। গালাগালি করছে, তারপর ওই ছেলেটা 5D মারছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্থার অভিযোগে চট্টগ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক উপপরিদর্শক বা এসআই সহ 3 পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই ছেলেটা সিভিলটা আমি কিন্তু দেখি নাই। ও 5D মারছে? হ্যাঁ 5D মারছে সবাই বলতেছে, কিন্তু আমি ওটা দেখি নাই মারছে যে। কিন্তু আমাকে ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। একই সঙ্গে 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ঘটনার পর নাঈম হাসানের ভাই সাব্বির হাসান বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয়েছে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেল রানাকে। আর এখানে এইভাবে ধরছে, ওর চাকরি ক্লোজ করলো, কয়দিন পর আবার টাকা টুকা খাওয়াইয়া আবার হয়ে গেল। তো এখন ওর বিরুদ্ধে মামলা হইতে হবে। তো সাধারণ পাবলিকে পিটাইলে আপনাদের এখানে তো বসতেও দিতেন না। হ্যাঁ, এখন আমাদেরকে বসতে দিয়েছেন। হয়তো প্রথম আপনি আমাকে বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলো, যখন বাইরে থেকে টেলিফোন আসছে তখন আপনি আমার বলতেছেন যে ওইখানে গিয়ে বসো। তো এইভাবে হওয়া তো উচিত না আর কি। তুমি যদি না মারো রোল এটা নিছো কেন, তারপর পুলিশকে বলছো যে কি তুমি এখানে গেছো কেন? বলতো আমি গেছি, আমার ইনফরমেশন ছিল ওইখানে এই গাড়িতে করে কিছু অবৈধ জিনিস আসতেছে। কে বলছে? বলে যে সেকেন্ড অফিসারকে ডিজিএফআই বলছে, ডিজিএফ সেকেন্ড অফিসার ইয়াকে আমাকে বলছে। জানা গেছে বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন নাঈম হাসান। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2 ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থাম ও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। নাঈমের দাবি তাকে পাইপ দিয়ে পেটানো হয়েছে। ওটা চেক করার বলার পর ও মনে করছে ওই চেক করার জন্য ওনারা করতেছে। এক পর্যায়ে কী করছে, পুলিশে ওনার ওই গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। আর একটা আননোন পারসন যেটা পুলিশের সাথে ছিল ওইটা পুলিশের সামনে ওর বডিতে মারছে। মারার পর ওর এখানে কাঁধে মারছে, এই কোমরে মারছে, পায়ে মারছে। তাহলে আপনার একটা অন দ্য ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পারসন ওর গায়ে হাত দিছে এবং ও ওখানে পাবলিককে পরিচয় দিচ্ছে ও ডিবি। তাহলে পাবলিককে পরিচয় দিচ্ছে ডিবি, পুলিশের সামনে ডিবি পরিচয় দিচ্ছে। এই যে পার্সনের কাছে আপনার কোনো পরিচয়পত্র নাই ডিবির। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, চোরাচালান সংক্রান্ত একটি তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তবে প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নাঈম সাহেবের সাথে কথা বলেছি এবং যেটি ছিল যে কালকে একটা ইনফরমেশনের ভিত্তিতে তারা পুলিশের একটা টিম গিয়েছিল, বাট তারা ওখানে যে ঘটনাটা ঘটেছে পুলিশের দিক থেকে আমি ওইটা প্রফেশনালি কাজটা হয়নি। আমরা এটা নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেলস শুনেছি এবং কালকে রাত্রে শোনার পর থেকেই আমরা এটা ব্যবস্থা নিতে বলেছি। তো এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। অন্যদিকে নাঈমের বাবা মাহবুব আলম অভিযোগ করেন, ছেলেকে থানায় নেওয়ার খবর পেয়ে সেখানে গেলেও প্রথমে তাকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে প্রবেশের সুযোগ পান। তিনি দাবি করেন, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও নাঈমকে অপমান ও মারধর করা হয়েছে। নাঈম আরও অভিযোগ করেন, খুলশী থানার ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং এক পর্যায়ে চোখ নামিয়ে কথা বলার নির্দেশ দেন। তবে ওসি আরিফুর রহমান দাবি করেছেন, অভিযানের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি এবং থানায় আনার পরই তিনি নাঈমের পরিচয় জানতে পারেন। এখন রাত্রে সবকিছু বলছে, ডিসি সাহেব বলতেছে যে তোমার চাকরি কত বছর? বলে যে 33 বছর।
33 বছর হইলে তোমার 33 বছর বয়সে তোমার কীভাবে ব্যাগ চেক করতে হয় সেটা জানো না? হ্যাঁ, তোমাকে বলছে ঠিক আছে এই ব্যাগ চেক করতে অবৈধ আছে, তো অবৈধ আছে ঠিক আছে, তুমি ব্যাগ চেক করছো, বলে না তো তুমি যেটা তোমাকে ইনফরমেশন দিচ্ছি সেইটা না করে ওর গায়ে হাত উঠাইছো কেন? এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শওকত আলী জানিয়েছেন এসআই শফিকুল ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের সোর্স সোহেল রানাকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারাই জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। না, মামলা আমরা বিভাগীয় মামলা হবে দুজনের, একজনের নাম এসআই শফিকুল আর কনস্টেবলের নামটা রাসেল, রাইট, হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। আমরা পুরো বিষয়টাই দেখব এবং যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এইটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বিসিবি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতীয় দলের ক্রিকেটারকে ঘিরে আলোচিত এই ঘটনায় তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে আছে ক্রিকেট প্রেমী সহ পুরো দেশ।